নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। চারিদিকে সব খাসো খাসো করে কাশছে, সবার কাশি হচ্ছে। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, তার জন্য। তো আশা করি সবাই আপনারা ভালো আছেন। এটা একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। শর্ট ভিডিওটা হচ্ছে, আমি প্রতিশ্রুতি দেই যেটা সেটা করি, যে শর্ট ভিডিও দিচ্ছি এটা দেখুন, তারপরে ফুল ভিডিওতে আসছি। সোনোডাইনের একটা 2.1 সোনোডাইন LSW808। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এটা গেল ভলিউম। এটা বেসটা কাজ করবে শুধু সাবওয়ারের জন্য। আর টিবিলটা মানে আপনার দুটো যে মানে এমনি স্পিকার থাকবে, ফ্রন্ট স্পিকার, তার জন্য, মানে 2.1। আমার ভাগে এই ধরনেরই সেট আছে। যে ভদ্রলোক অনেক দূর থেকে সেটটা দিয়ে গেছেন তাকে বলছি ভালো করে ভিডিওটা দেখবেন। আপনি তো একজন কাউকে দিয়েছিলেন, অনেক দিন রেখে তারপর পারলো না, আপনাকে ফেরত দিল, আপনি সেই অবস্থায় পুরো খোলা। মানে আমি যখন সেটটা খুললাম, একটাও জ্যাক কানেকশন করা নেই, একটাও তার কানেকশন থেকে আরম্ভ করে সমস্ত পার্ট খোলা। এমনকি এই পাওয়ার সাপ্লাই উইথ অ্যাম্পলিফায়ার আছে এখানে, সেটা খোলা। এটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার কিছুটা, মানে গেনার বুস্টার বলতে পারেন। আর মেন প্রি অ্যাম্পলিফায়ার আসছে, আমি বলছি এইখানটায় আছে। টোটাল খোলা ছিল, টোটাল জ্যাক ট্যাক খোলা, কোন রকম 2-3টে স্ক্রু লাগিয়ে ছেড়ে দিয়েছে, দিয়ে সেই অবস্থায় আমার কাছে এসেছিল। যে ভদ্রলোকের সেট ভালো করে দেখবেন, কথাগুলো সত্যি বলছি কিনা মিলিয়ে নেবেন। তো এনিওয়ে, মেন প্রবলেমে আসছি। ভদ্রলোক প্রথমে বলছিল, যাকে দিয়েছিল তখন নাকি একটা চ্যানেল, অর্থাৎ ফ্রন্ট একটা চ্যানেল চলছিল, আর সাউথ ঠিক চলতো না, আর ফ্রন্টের একটা চ্যানেল ভালো চলছিল। তার মানে 3টে চ্যানেলের মধ্যে 2টো চ্যানেলের প্রবলেম বেরোলো, আর কি হলো, একটা চ্যানেল ঠিক বেরোলো। এবার আমি যখন রিসিভ করলাম, দেখলাম কোনোটাই চলছে না। এবং আমি চলছে না দেখবো কি, সমস্ত কিছু মানে এই যত জ্যাক আছে, এই কানেকশন আছে, টোটাল খোলা। এই বোর্ডটা খোলা ছিল। এইবারে আসছি, মেন প্রবলেম ছিল, হ্যাঁ, এই কন্ডেন্সারটাও খোলা ছিল। এই কন্ডেন্সারটা লাগালাম, তো লাগানোর পরে এটা ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলছে। এইখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 15-0-15। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো টাইপের ট্রান্সফর্মার, 15-0-15। আচ্ছা, আইসি ইউজ করা হয়েছে। আমরা সাধারণত কি জানি, মানে করি, বাজারের যে চাইনিজ সস্তাওয়ালা যে সেটগুলো বিক্রি হয় 2.1, তাতে টিডিএ 2030 ইউজ হয়। তার একটু আপগ্রেডেশনে গেলে 2050 ইউজ হয়। তার থেকেও ভালো যদি আইসি বলেন, যেটা হচ্ছে, দেখানো যাচ্ছে কিনা জানি না, টিডিএ 2052। এইটা কিন্তু কতগুলো পিন, 7খানা পিন আছে দেখুন বন্ধুরা, 1 2 3 4 5 6 7। আর 2030 2050 কিন্তু 5 পিনের হয়। ঠিক আছে। আর সবচেয়ে এটা যেটা বাজারে কিটে অনেক সময় করে না, এই যে বডি, যে হিটসিঙ্ক পার্টটা, এইটা কিন্তু, এটা তো ডুয়াল পাওয়ার সাপ্লাইতে চলছে বন্ধুরা, এটা কিন্তু এই নেগেটিভ পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত। আপনারা যদি কোনো একই হিটসিঙ্কের সঙ্গে লাগিয়ে দেন, আর সেই হিটসিঙ্ক যদি গ্রাউন্ড করে ফেলেন, তার থেকে বড় কিছু ভুল আর হবে না, খুব বড় ভুল হয়ে যাবে। তো এখানে আপনাকে আইসোলেট করতেই হবে প্রত্যেকটা মাইকা দিয়ে। তারপরে আপনারা স্ক্রু আপ করুন সেপারেটর দিয়ে, কিংবা টোটাল একটা প্লেট ইউজ করতে পারেন। এখানে 4টে আইসি ছিল, 2টো আইসি কি করেছে না, সিরিজ করে সাব উফারের জন্য ইউজ করেছে। আর এইটা একটা চ্যানেল 2052, এইটা হচ্ছে একটা চ্যানেল, মানে এইটা একটা চ্যানেল গেল, এটা একটা চ্যানেল গেল, আর এই দুটো আইসি নিয়ে সিরিজ করে সাব উফারে পাঠানো হয়েছে। 2টো 6 ইঞ্চি ভালো সাবউফার আছে, একটা সাবউফার খারাপ আছে, রিপেয়ার করতে হবে। তো সেটা টোটাল রেডি হয়ে গেছে, বাকি ফিটিংস, বাকি সাবউফারটা যেটা খারাপ আছে ওটাকে ঠিক করতে হবে। তো এখানে আপনাদের কতগুলো জিনিস দেখাচ্ছি। খুব ভারী ট্রান্সফর্মার জন্য। আর হিটসিংটাও দেখুন, মানে দুর্দান্ত, মানে একটা হিটসিং দিয়েছে। এত বড় হিটসিং না হলেও চলতো, কিন্তু দিয়েছে যখন, খুবই ভালো, খুবই ভালো হিটসিং। এইখানে দেখানো যাচ্ছে কিনা দেখুন বন্ধুরা, এইখানে এই যে আমি একটা প্লেট লাগিয়ে, নিচে মাইকা লাগিয়ে, সব কটা নতুন আইসি লাগিয়েছি।
সেই নাম্বার কিন্তু ভুল করবেন না, 2052, 2030 না, 2050 না, চারখানা লাগলো। এখানে রেবেল নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন সব কটা, এখানে পাওয়ার সাপ্লাই হয়ে গেল, অর্থাৎ কিনা এটা অ্যাম্পলিফায়ার হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আর এইটাকে মেনলি গেন বুস্ট করছে, এই 1 2 3টে অপ অ্যাম্প আছে, গেন বুস্ট করছে। আর এখানে 1 2 3 4 5 6 ছটা ট্রানজিস্টর আছে, মানে এক একটা চ্যানেলের জন্য দুটো ট্রানজিস্টর আর একটা আইসি। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে একটা ছোট প্রশ্ন রাখছি আপনাদের কাছে। আমি অনেক ভিডিওতে আমি বলেছি, আপনাদের শিখিয়েছি, এই 15015 ট্রান্সফরমার ডুয়েল পাওয়ার সাপ্লাই পরে ডিসি হওয়ার পরে ডিসি কত হবে আমি আজকে দেখাবো না আপনাদের। ডিসি কত হবে কে কে জানেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রি অ্যাম্পলিফায়ার সম্পর্কে আসছি। প্রি অ্যাম্পলিফায়ার সোনালাইন বরাবরই খুব ভালো বানায়, কিন্তু ওয়ারিং খুব ভালো করে না। এই ওয়ারিং দেখুন, ওয়ারিং খুব একটা ভালো করে না। তো এইখানে একটা জাস্ট মনে পড়ে গেল দেখাচ্ছি, এখানে দুটো রেজিস্ট্যান্স দিয়ে মেন যে দুটো চ্যানেল সাবওয়ার বাদ দিয়ে দুটো রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়ে এইখানে বলছে যে সারাউন্ড স্পিকার লাগাবে। কিছুই সারাউন্ড কোনো প্রসেসরও নেই, আর আপনার কোনো সারাউন্ডের আইসিও নেই। এই দুটোতে এইখানে যে সারাউন্ড পরিষ্কার লেখা আছে, এই যে সারাউন্ড পরিষ্কার উল্টো দেখাচ্ছে, সারাউন্ড পরিষ্কার লেখা আছে। এইটা মেন যে দুটো চ্যানেল, অর্থাৎ এই চ্যানেল আর এই চ্যানেল থেকে দুটো রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করে এখানে দিয়েছে। সারাউন্ডের জন্য কোনো প্রসেসরও নেই, কোনো আইসিও নেই, কোনো অ্যাম্পলিফায়ারও নেই। মেন আসছি প্রি অ্যাম্পলিফায়ার। প্রি অ্যাম্পলিফায়ারটা খুবই ভালো। প্রি অ্যাম্পলিফায়ারে ইউজ করা হয়েছে TL84, জানেন আপনারা এটা খুব ভালো আইসি, TL084। ঠিক আছে বন্ধুরা, এটাও সেম আছে। আর এইখানে আছে TL072, সব ভালো মানের। ওই আপনারা অনেকেই LM324 ব্যবহার করে, LM324 কখনোই ভালো বেস টেবিল হতে পারে না, আমি বারবার বলছি, কখনোই না। লাফালাফি কত ভিডিও পাবেন, এই LM324 এর এই বেস টেবিল, এই মন্টির কিনে আনলাম, এই মুখের কিনে আনলাম, এই সেক্টন আনলাম, এই শালকন আনলাম, শালসন আনলাম, এরকম বহু কোম্পানিতে দিল্লি বেলাতে ছেড়ে গেছে, কখনোই ভালো মানের হতে পারে না। ওটা একটা ইন্ডাস্ট্রিয়াল চিপ। ডুয়েল অপারেন্ট আমি মানছি, নেগেটিভ পজিটিভ দুটো ডুয়েল পাওয়ার সাপ্লাইতেও চালানো যায়, কিন্তু বাজারে যেগুলো ম্যাক্সিমাম যেগুলো আপনার টিএল বলছি LM324 পাওয়া যায়, সেগুলো সব দেয়ার অল সিঙ্গেল পাওয়ার সাপ্লাই অপারেটেড। কি করে ভালো হবে? কিনবেন না, এগুলো একটু ভালো করে বুঝুন, ইলেকট্রনিক্সটাকে একটু ভালো করে বুঝুন, বোঝার পরে বেস্ট টেবিল কোনটা কিনবেন। ওই সস্তায় পাওয়া যাচ্ছে রেডিমেড, কিনে আনলেন, সার্কিটটাকে স্টাডিও করলেন না, বা এর ভেতরে আরো কি কি চেঞ্জ করলে আরো জিনিসটা ভালো হতে পারে সেসব হবে না। আনতে পারেন বাইরে থেকে 324 আনতে পারেন, এনে ডুয়েল পাওয়ার সাপ্লাই করুন, তাহলে যে বাইরে থেকে যে কিটটা আনলেন তার থেকে একটু উঁচু মানের হবে। এনিওয়ে, এটা টোটালি ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলছে। এটা আসছে ডুয়েল পাওয়ার সাপ্লাই, কমন গ্রাউন্ড আছে। আর এইখানে আসলো তিনটে চ্যানেলের, এইটা আসছে তিনটে চ্যানেল, আর হ্যাঁ এটা আসছে গেইন কন্ট্রোল থেকে আসছে। আর তিনটে চ্যানেলের ইনপুট আর দুটো চ্যানেলের ইনপুট, এই যে আর এবং এল লেখা আছে, এটাই আসছে। আর এইটা গেইন কন্ট্রোলের মিক্সড, মানে এখানে আপনি সাবের ফ্রিকোয়েন্সিও পাবেন, এবং মেন যে দুটো স্পিকার অর্থাৎ রাইট এবং লেফট তার দুটো সিগন্যালও পাবেন। পাওয়ার পরে এইখানে কি হলো, মেন ভলিউম হলো, অর্থাৎ এই ভলিউম কমালে বাড়ালে আপনার তিনটে চ্যানেলই কমতে পারবে। বেসটা ফর জাস্ট সাবওয়ুফার, আর ট্রিবিলটা ফর ফ্রন্ট চ্যানেল। ঠিক আছে বন্ধুরা, তো এই ধরনের সেট আসলে কোনো ঘাবড়াবার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। প্রত্যেকটা স্টেজ আগে বুঝবেন যে এটা একটা অ্যাম্পলিফায়ার, তারপরে এটা গেইন বুস্টার, তারপরে এটা হচ্ছে বেস টেবিল সেকশন। ঠিক আছে, বেস টেবিল প্রি, এটাও প্রি, এটাও প্রি, আর এটা পাওয়ার সাপ্লাই উইথ অ্যাম্পলিফায়ার। এবার আইসিটা অনেক সময় সোনালাইন নিজেও মুছে দেয়, বা কেউ বদমাশি করেও পরে হয়তো সাজিয়েছিল মুছে দেয়। আপনাকে স্টাডি করে বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি কোন আইসি হতে পারে। ঠিক আছে, আমি তো নাম্বার বলেই দিলাম, এই মডেলে এই আইসি ইউজ করে। আইসিটি খুবই ভালো আমার মতে। 2030 বা 2050 না বানিয়ে
এই আইসি দিয়ে সেট তৈরি করলে ওয়াটেজ আপনারা খুব ভালো পাবেন এবং সাউন্ড ক্ল্যারিটিও খুব পাবেন। এবং এটা হচ্ছে ক্লাস এ গ্রুপের অ্যাম্পলিফায়ার, দুর্দান্ত সাউন্ড, খুবই ভালো সুইট সাউন্ড। আর সাউন্ড শোনাবার আর গল্প আমি নিয়ে আসছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। আজকে এটুকুই থাক। সবাই প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছ লাগান। জয় হিন্দ, জয় ভারত।